হয়ে যায়। কবরে যাওয়ার পরে পরীক্ষা আছে না নাই? জোরে কর না কেন? আমি ওদিকে যাব না, আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম যদি হও তাহলে এই গোলাম কোনোদিন কোনো গাছের কাছে সেজদা করতে পারে না, কোনো পীরকে সেজদা করতে পারে না। কথা বলেন না কেন? কোনো পীরের পূজা করতে পারে না। এই গোলাম এই কথা মনে রাখবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথা বলতেছে এইটা, আমি আমার চেহারাকে ওই দিকে মুতাওয়াজ্জ করেছি যিনি আসমান এবং জমিনের, কথা বলেন, আসমান এবং জমিনের, আসমান এবং জমিনের মালিক কে? জোরে এখন না কেন? আল্লাহ। আল্লাহর কাছে এই কথাই আপনারা বলতেছেন, আমার চেহারাকে আমি ওই কিবলার দিকে মুতাওয়াজ্জ করেছি যিনি আসমান এবং জমিনের মালিক। এবং মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মুশরিক কাকে বলে? যে পূজা করে, যে পূজা করে, যে আপনার এরকম সেজদা করে, মানুষকে মানুষ হয়ে সেজদা করে, এরকম আল্লাহ ব্যতীত রেখে যাদেরকে আল্লাহর জাতের সমকক্ষ মনে করে এরা শিরিক করে। আর শিরিক করলে কি হবে? আল্লাহ বলেন সুবহানাল্লাহ কর না। ইবাদতের ক্ষেত্রে শিরক আছে না নাই? কথা বলুন ভাইরা আমার। মদনপুর মাজারের মধ্যে মুখ লয়ে যায়, কাশি লয়ে যায়, 5 পীরের দরগার মধ্যে দুধ লয়ে যায়। কেড়ে নেই কোন তো? আমরাই তো দেন। আবার আপনারাই মসজিদে আগের কাতারে নামাজ পড়েন, আপনারাই গানের মধ্যে যান, আপনারাই আবার আগের কাতারে নামাজ। কিছু কইলে কেউ হুজুর টিহাতে রাখছি, কিন্তু বেতনটা কিন্তু আমরা দিই। কাউই আমরা রিবা কইতাই কি বলবেন? কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? কষ্ট হইতেছে আপনাদের? নামে যেতেন গা না, একটু চলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে শুনুন, আল্লাহ শিরক করলে কি কথাটা বলছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম কি? আল্লাহ নামাজ ত্যাগকারীকে বড় গুনাহ বলে নাই, পিতামাতার অবাধ্যতাকে বড় গুনাহ বলে নাই, হজ না করাকে বড় গুনাহ বলে নাই, পৃথিবীতে মানুষের হক নষ্ট করাকে বড় গুনাহ বলে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। শিরিক কি? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি পৃথিবীর মানুষদের কি জানায় দেন আমি কি রকম। আল্লাহ পাকের পরিচয় জানা দরকার আছে না নাই? আল্লাহ পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাবিব আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন আমি আল্লাহ এক, ও দ্বিতীয় কোনো আল্লাহ আমাদের নাই। কথা বলেন না কেন? আবার ফেরাউন বলেছে, ওয়াকালা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন এই কথাটা বললো, আল্লাহ আমি সবচেয়ে বড় আল্লাহ। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ কয় না দুইজন আল্লাহ দিয়ে দেয়, তাহলে গুলাগুলি দুসাদুসি হয়ে যায় বোকা। কথা বল না কেন? এই দেশের মধ্যে কত দল আছে, দলের অনার শেষ নাই। আগে 41টা আছি, এখন দল যে করতে কইতে পারি না। এক এক দলের এক একটা মার্কা। কথা বলেন না কেন? কথা বঞ্জর এখন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মার্কা হচ্ছে ওয়াহিদ, এক, আমি ওয়াহিদ আহাদ, একজন। আমি আমার গোলামি করবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি অমুকাফেকি, আমি কারো মুকাফেকি না, আমি কারো সম্পদ, কারো কাছে সম্পদ চাই না, কারো কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমার কাছে কোনো কিছুর অভাব। আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। জোরে বল আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ তোরা ব্যক্তি ফকিরনি কে বলে? আল্লাহ। যেরকম কে বলে? আমরা কি ফকিরনি না? আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ তুমি আমাকে ভালো করো, তুমি আমাকে সুস্থ করো, তুমি আমার সম্পদ বাড়ায় দাও, তুমি আমার ইজ্জত দান করো। ভিক্ষুক না? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, আল্লাহ নিজে দলে দিয়ে বলছেন, আল্লাহু গানি, আমি হচ্ছি আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির। ফকির হই আল্লাহর কাছে হাত পাততেছি 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? রাত্রে নিশীতে অন্ধকারে সব সময় আল্লাহর কাছে হাত পাতি, আল্লাহ আমার ইজ্জতের মালিক তুমি। বিপদে পড়লে পরে আল্লাহরে ডাকা খুব মনে চায়। বিপদ যখন তরিয়ে যায় তখন অমুক ভাই সাহেব বাঁচাইছে। কি বলেন?
অমুক বাইসা বাজে বাইসা বলার করে বাইসা বলা। আল্লাহ তো আমি বাসাইলে আমার শরীক করে চলে লইয়া। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন 5 মিনিট দরকারে দুধ দেওয়া যাবে না, মুগরি দেওয়া যাবে না। মা বোনেরা শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজবের চাঁদ, এই চাঁদের 27 তারিখে নবীজি মেরাজে গিয়েছিলেন। কথা বলেন না কেন? গিয়া দেখলেন জাহান্নামে উকি দিলেন, উকি দেখো ওদিকে সোনালী জাহান্নামে জ্বলতেছে, জাহান্নামে বিশ্বসংকর নারী জ্বলতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল এত নারী কেন জ্বলতেছে জাহান্নামে? নবীজি বললেন, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মহিলারা যারা পর্দা মানে নাই। কথা বলেন না কেন? যারা পর্দা মানে স্বামীকে আদর করে না, স্নেহ করে নাই, এরকম বেপর্দা ভাবে চলতো। বাসকান্দা বাজারে সন্ধ্যা হইলে বিরা যায় না, এইগুলি করতে যায় পরীরা নাকি। কথা বলেন না কেন? পরীরা মনে হয় বাসকান্দা বেশি বেশি যায়। কত ধরনের পরীরা যাচ্ছে বোঝা যায় না। জামাইরা গরম পাতায় তো বৌদু মার্কেট করতে গেছে গা, আর মসজিদে আগের কাতারে নামাজ পড়ার আল্লাহ জান্নাত দিয়ে আল্লাহ জান্নাত বাইর করাম। কবরে মধ্যে এলো বাড়ি একটা মাটি পড়তো না, বোর দিছ বাজারও ফেলাম তো। আমি কি নামিয়ে দেবো নাকি? হ্যাঁ, তাহলে রাও নাই খেলে একটা তাকবীর ইল্লাহি তাকবীর। আমার বন্ধুরা ভাইয়েরা, কষ্ট নিয়েন না, আমি ছাড়া কেউ আপনাদের কথা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে, বান্দা ভালো করে বুঝবি, শিরিক করতে বাজবির দরকার, মুগরি দেওয়া জায়েজ নাই। কথা বলেন না কেন? দুধ দেওয়া জায়েজ নাই। কত কিছু দেখছিল, এ দেখো ফাসফির ভাইলা নবী, সেটার অর্থটা কি আপনারা পাইছেন নি? কেউ পাইছেন আপনারা? আবার এই দরগার মধ্যে গান বাজনা করে, আপনি বলেন আল্লাহর কোন ওলি গান বাজনা করছিল নি? আবার কয় গান বাজনা হারাম, কোন কিতাবে লেখা আছে? কোরআনে কারীমের সূরা লুকমানের মধ্যে আছে, আপনি খুলে দেখেন। সূরা লুকমানের 5 নম্বর 6 নম্বর সূরাগুলি আয়াতগুলি পড়বেন, পড়ে দেখবেন এখানে গান বাজনা কতটুকু আল্লাহ বলছে। আবার বলে গান হচ্ছে অন্তরের খোরাক। আল্লাহ কয় না গান অন্তরের খোরাক হতে পারে না, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ শোনা অন্তরের খোরাক হইছে আল্লাহর জিকির। এই ব্যাকলে ব্যাকল গান বুঝি অন্তরের খোরাক। গান তো গুনাহ আবিষ্কার করে দেয়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, বান্দা আমার গোলামি করবা, শিরিক করতে পারবা না। মদনপুর মাজারে মুগরি দিতে পারবা না, কাশি দিতে পারবা না, শিরিক। কথা বলেন না কেন? আমার সমকক্ষ কাউকে মনে করতে পারবা না। আমি আল্লাহ এরকম আল্লাহ। ও আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে দিচ্ছে, যদি কোন ব্যক্তি শিরক করে তার কি পরিণতি হবে। শুনতে চান কি চান না? কথা বলেন না কেন আপনারা? কুরআন থেকে বলতেছি, আল্লাহ বলছে আল্লাহু রাব্বি ওয়া রাব্বুকুম। আল্লাহ নিজে, আমি তোমার রব এবং তাদেরও রব। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, তাদেরও রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি শিরিক করে, শিরিক মানে অংশীদার করা, শিরিক মানে আল্লাহ সাব্যস্ত করা, শিরিক মানে আল্লাহর জাত সমকক্ষ মনে করা, শিরিক মানে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা হয় শিরিক। কথা বলেন না কেন? সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ। চিল্লায় বলুন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ পাক সমস্ত ক্ষমতার উৎস, ওয়ালিনওয়াল, যিনি সর্ব ক্ষমতার অধিকারী আল্লাহ। ছোট ক্ষমতা নয়, বড় ক্ষমতা নয়। কুল্লু ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতির। আল্লাহু আকবার বলেন না? পৃথিবীর মানুষগুলি আপনার ছোট গুনাহও দেখে না, বড় গুনাহও দেখে না। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ছোটটাও বাইর করাম, বড়টাও বাইর করাম। এই দিনটার ভাইবা তুমি কত বড় হুজুর, ওই দিনটার ভাইবা তুমি কত বড় ব্যবসায়ী, ওই দিনটার ভাইবা তুমি কত বড় নেতা। ঠিক কিনা জোরে এখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো না। যদি শিরিক করো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহ বলে আমার সাথে যদি কেউ শিরিক করে, ইবাদতের ক্ষেত্রে যদি কেউ শিরিক করে, তার জন্য জান্নাতে যাওয়া হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ বলেন? যদি শিরক করে সে নামাজ ছেড়ে জাহান্নামে যাইবে। কথা বুঝতে পারছেন? খুব সাবধান। কথা বললে একটু সেমুইটা কথা বলবেন। কারণ হচ্ছে কি, আল্লাহ বলছে লাকাদ
হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আমি অবশ্যই তাদের জন্য জান্নাতকে হারাম করে দেব যারা আমার সাথে কি করে, শিরিক করে। শিরিক অর্থ কি? শরীক করা। কার সাথে? একটু জুড়ে সাউন্ড, কার সাথে? আল্লাহর সাথে। আমলগত শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় বলেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ। জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার গোলামি করবি আর আমার গোলামির সাথে কাউকে শিরিক করতে পারবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাআওয়াহুন নার, তারে জাহান্নামে পোড়াবো কে? আল্লাহ। সুরেমানকে পোড়াবে, জাহান্নামে পোড়াবে। শিরিক করলেন, শিরিক করার কারণে জাহান্নামে পোড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলির মধ্যে তুমি সমস্ত জীবনে কোনোদিন নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, হজ করো নাই, কিছুই করো নাই, আমি আল্লাহর হক নষ্ট করেছো আমি বুঝবো, কিন্তু তোমার জীবনে কোনোদিন শিরিক নিয়ে আইসো না রে বান্দা। কথা বলেন নাকি? আল্লাহ বলে বান্দা তুমি নামাজ পড়ো নাই, এটা আমার হক নষ্ট করেছো। যাকাত দাও নাই, আমার হক নষ্ট করেছো। কুরবানি দাও নাই, আমার হক নষ্ট করেছো। তোমার সমস্ত সাইটগুলি ভালো, কিন্তু তুমি শিরক করে ফেলছো, তোমার সাইট সব ডিলিট হয়ে গেছে। কথা বলেন না কেন? এ বান্দার সমস্ত সাইটগুলি তোমার খারাপ হয়ে গেছে, কিন্তু তুমি একটা শিরক আমার সাথে করো নাই। আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলে সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, কিন্তু শিরিক লয়ে আসতে পারবো না। যদি শিরিক নিয়ে আসো আমি তোমার জীবনটা বরবাদ করে দিব। আল্লাহ পাক বলেন আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ বলে শোনো, বলো হে দুনিয়ার মানুষ শোনো, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যারা আমি আল্লাহ থেকে দূরে যায়, আমার জিকির থেকে যারা দূরে যাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত দিন অন্ধ বানাবো। তাদেরকে অন্ধ বানায় তুলবো। ওমান আরাদা আন যিকরি, এই হাবশা যিকরি ফাইন্নাহু মাঈশাতান দানকা। আল্লাহ বললেন যারা আমার জিকির থেকে দূরে রইল, জিকির মানে নামাজ, জিকিরুল্লাহ আকবার, সবচেয়ে বড় জিকির হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার জিকির থেকে যারা দূরে রইল, নারী হোক আর পুরুষ হোক, আমার নামাজ পড়ে নাই, আমার হুকুম মানে নাই, আমি এদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব। আপনি